নিজেকে উচ্চ ও অন্যকে তুচ্ছ ভাবার নামই হলো অহমিকা। অন্যের উপদেশ অসহ্য এবং নিজের সমালোচনায় বিরক্ত হওয়াই হচ্ছে অহংকার। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা বুক ফুলিয়ে বলেন, আমি উচিত কথা বলতে কাউকে ছাড়ি না, আমি উচিত কথা মুখের উপর বলে দেই। আপনি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, যা মনে আসে তাই বলেন, সরাসরি মুখের উপর সব বলে দেন, সবাইকে একদম সামনে ধেয়ে দেন এবং ধুয়ে ফেলেন। এটা নিয়ে আপনি বেশ গর্ব করেন। ইসলাম ধর্মে এটাকেই লুমাজা বলা হয়। যে ব্যক্তি সরাসরি কাউকে লাঞ্ছিত বা তুচ্ছ তাচ্ছিল্য করে, কাউকে তাচ্ছিল্য ভরে কোনো কিছু নির্দেশ করে, যেমন আঙ্গুল, চোখ, মাথা বা ভ্রু দ্বারা, কারো অবস্থান বা পদবি নিয়ে তাকে ব্যঙ্গ করে, কারো বংশের নিন্দা করে বা বংশ নিয়ে কথা বলে, কাউকে হে প্রতিপন্ন করে কথা বলে, অপমান করে, কারো মুখের উপর তার সম্পর্ক বিরূপ মন্তব্য করে, সরাসরি বাজে কথা দিয়ে কাউকে আঘাত করে, কাউকে এমন কোনো কথা বলল যাতে আরেকজন কষ্ট পায়, অসম্মান করে কথা বলল, উপরোক্ত ব্যক্তিরাই মূলত লোমাজায়ের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই মানুষদের পরিবর্তন হতে বলেছেন, নয়তো তাদের জন্য অনিবার্য ধ্বংসের সতর্কবাণী দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের প্রতি কঠোর লানত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে নম্রতা নেই সে সকল কল্যাণ থেকে বঞ্চিত। আসুন আমরা নরম হয়ে যাই একটু এবং সহনশীল হই, অন্তরে পরিশুদ্ধ করি। মনে রাখবেন, আল্লাহ তাআলা যাকে নম্রতা দিয়েছেন তিনি দুনিয়ার সেরা নেয়ামত পেয়ে গেছেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন।